আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বন্ধুগণ, আমার মালদ্বীপ প্রবাসী ভাইরা বিগত 1 বছর পরে আবারও নতুন করে চালু হতে যাচ্ছে। সেটা কি? যে চালু না হওয়ার কারণে অনেক প্রবাসী থেকে ঈদ চান আসলে গলায় ছড়ি ঠেকিয়ে প্রচুর পরিমাণ টিকিটের টাকা আদায় করা হতো। বিগত 1 বছর মালদ্বীপের ফ্লাইট বন্ধ ছিল। ডিসেম্বর মাসে আবার নতুন করে মালদ্বীপ টু বাংলাদেশের ফ্লাইট চালু হতে যাচ্ছে। অভিনন্দন জানাই। কেননা যত যাতায়াতের সুবিধা ভালো হবে, প্রচুর পরিমাণ ফ্লাইটে যাতায়াত থাকবে, ততই কিন্তু প্রবাসীরা আসা যাওয়ার মধ্যে অল্প লেটের মধ্যে আসতে পারবে। যখন শুধু একটি ফ্লাইটে, যে কোনো দেশে একটি ফ্লাইটে যখন আপনি যাতায়াত করবেন, এই ফ্লাইট ছাড়া বিকল্প কোনো ফ্লাইট নেই, তখন কিন্তু প্রত্যেকটা প্রবাসীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিয়ে থাকে। দীর্ঘ অনেক দিন ধরে অনেক প্রবাসী ভাইরা বিভিন্ন দেশ থেকে টিকিটের দাম কমানোর জন্য আবেদন জানিয়ে যাচ্ছে। এবং বাংলাদেশি ফ্লাইটের ঘাটতি কেন আসে, কেন বাংলাদেশি ফ্লাইট দিয়ে আসতে চায় না মানুষ, তাদের এই ধরনের কার্যকলাপে পাশের দেশগুলোর কথা একটু চিন্তা ভাবনা করে দেখেন। বিশেষ করে আমাদের পাশের যে দেশগুলো আছে, ঈদ আসুক আর পূজা আসুক আর রোজা আসুক, সবসময় একই প্রাইস থাকে তাদের টিকিটের দাম। অথবা তারা আমাদের যে অল্প টাকার ভিতরে সৌদি আরব তো বলেন আর যে কোনো দেশতে বলেন, আসা যাওয়া 50-60 হাজার টাকার ভিতরে করতে পারে। তা আমরা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা আসতে গেলে সিঙ্গেল টিকিটে 80 থেকে 90 হাজার টাকা লাগে। কেন? সিন্ডিকেট। এখানে বিকল্প কোনো হিসাব নেওয়ার কেউ নেই। সিন্ডিকেট করলে একটা ফ্লাইটে আসলো এটাতে যেতে হবে, আবার যে এটাতে যেতে হবে, এছাড়া কোনো বিকল্প কোনো ফ্লাইট নেই। না থাকার কারণে এই প্রবাসীদের টিকিটের দামগুলো বেড়ে যায়। তা পাশের দেশগুলো শুধু সীমিত রেটে তাদের দেশের লোকের যাত্রীরা টানতে পারে, আমার দেশের যাত্রীদের, আমাদের প্রবাসী ভাইদেরকে কেন টানতে পারবে না? তো এই জন্য মলদ্বীপিয়ান ফ্লাইটটা চালু হওয়ার দরকার আছে। কেননা এই মলদ্বীপিয়ান ফ্লাইট বন্ধ হওয়ার পরে আমরা মালদ্বীপ প্রবাসীরা লাশ পাঠাতে পারছি না। বিভিন্ন দেশ দিয়ে ঘুরে লাশ পাঠানো হয়েছে। কোনো প্রবাসী ভাই অসুস্থ হলে তাকে পাঠানো যাচ্ছে না। মানে দেশের ফ্লাইটে যে সুযোগ সুবিধাটা পাওয়ার কথা, সেই সুযোগ সুবিধাটা আমরা প্রবাসীরা মালদ্বীপতে পেয়েছিলাম না। হয়তো এখন কিছুটা পাওয়া যাচ্ছে, কেননা নানা রকমের অজুহাত দেখিয়ে, নানা রকমের এটা শুধু অল্প পরিমাণ দিবে এরকম ভাবে দেখিয়ে কিন্তু পাওয়া যাচ্ছে। ইচ্ছা না আসলে প্রবাসীরা যখন একটা সীমিত লেট পাবে অল্প টাকার ভিতরে, তাহলে প্রত্যেকটা যে মোটামুটি মোটামুটি ভালো একটা ইনকাম করে যে প্রবাসীরা এখন প্রতি বছরে 1-2বার আসা যাওয়া করতে পারবে, তাহলে কিন্তু এখানে প্লেনের টিকিটগুলো বেশি বেশি কাটা হলো। তো এই যে 80-90 হাজার টাকা ইচ্ছা না আসলে 1 লাখ টাকা, $1200-1400 নিয়ে যায়, তখন কোন প্রবাসীটা, অনেক প্রবাসী আসতে চায়, টিকিটের লেট দেখে আসতে পারে না। একটা প্রবাসী আসতে গেলে সীমিত বেতন যারা পায়, 2 মাসের, 3 মাসের, 4 মাস, 3 মাসের তাদের স্যালারি গন্ত হয়। তো এই জন্য যদি শুধু মলদ্বীপিয়ান না, আরো বিভিন্ন কয়েকটি দেশের যদি ফ্লাইট থাকে বাংলাদেশ টু মালদ্বীপ, মালদ্বীপ টু বাংলাদেশ, 3-4টা দেশে, তাহলে কিন্তু সীমিত লেটে আর সিন্ডিকেট এখানে থাকবে না। সীমিত লেটে আমরা প্রবাসীরা টিকিটের দামগুলো হাতের নাগালে চলে আসবে। তো অন্য দেশে পারে, আমার দেশের ফ্লাইটগুলো কেন পারে না? কেন লস দেখায়? এই যে আমরা আসি না, অনেক ক্ষেত্রে দেখা যায় আরব কান্ট্রি থেকে আসে, বাংলাদেশের ফ্লাইটে নিয়ে এসে অন্য ফ্লাইটে আসে। কারণ কি? কি কারণ আসে? আমার দেশের পণ্য, আমার দেশের যাতায়াত গাড়ি আছে, আমার দেশের ফ্লাইট আছে, আমরা এটাতে আসা যাওয়া, আমরা যে এটাতে আসতে গেলে আমাদের গলায় যখন ঠেকিয়ে, আমাদের গলায় চিপাতা ধরে টিকিটের টাকা 3 গুণ 4 গুণ বাড়িয়ে নেয়, তখন সেই প্রবাসীরা আসতে ইচ্ছুক হয় না। এত টাকা দেয়, 1 লক্ষ টাকা দেয়, $1200-1300 দিয়ে, $1000 দিয়ে, $900 দিয়ে, $800 দিয়ে একটা টিকিট কাটতে হয়। এত টাকা দেয় কোন প্রবাসী, তখন তার মনটাই ভেঙে যায়। তাই আলহামদুলিল্লাহ ওয়েলকাম জানাই মালদ্বীপ গভর্নমেন্টকে এবং মালদ্বীপ ফ্লাইটকে।
তারা চালু করলে হয়তো আমরা মালদ্বীপ প্রবাসীরা কিছুটা হলো টিকিট আমাদের হাতে নাগালে চলে আসবে। আমরা প্রবাসীরা মাসে বছরে 1-2 বার আসা যাওয়ার সম্ভাবনা থাকবে। হয়তো সীমিত 10,000 8,000 রুপিয়া বেতন পেলো, সে বছরে একবার আসতে পারবে। কেননা ফ্লাইটের 35, 50, 60 হাজার টাকা হলে আসা যাওয়ার আমি টিকিট পাচ্ছি। তো একটা টিকিটই যদি মনে করেন 80-90 হাজার টাকা চলে যায়, 60,000 টাকা চলে যায় সিঙ্গেল টিকিট, তাহলে এই প্রবাসী গুলো তার সে 3 বছর আগে ক্ষেত্রে পদক্ষেপ নিতে হবে। 1,000, 1,000, 2,000 করে জমিয়ে তারপরে দেশে আসার চিন্তা করতে হয়। তো ওয়েলকাম জানাই মলদ্বীপিয়ান ফ্লাইটকে। আমরা আশাবাদী দ্রুত অবস্থায় মালদ্বীপের ফ্লাইটটা চালু হোক এবং আমরা প্রবাসীরা যেন সীমিত লেটে টিকিটের হাতের নাগালে পেয়ে প্রতিনিয়ত আমরা দেশে যেন আসা যাওয়া করতে পারি, সেই কামনাই করছি। অসংখ্য ধন্যবাদ জানাই। যার যার অবস্থান থেকে ভিডিওটা শেয়ার করে দিবেন, কেননা মলদ্বীপিয়ান ফ্লাইট বিগত 1 বছর পরে নতুন করে ডিসেম্বর মাসে চালু হওয়ার সম্ভাবনা আছে। তা আশা করি চালু হবে, যখন শুরু উঠেছে এবং যখন এরকম আপডেট এসেছে চালু হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। প্রত্যেকটা দেশের টিকিটের এবং ফ্লাইটের সিন্ডিকেট ফ্লাইটের সিন্ডিকেট এগুলোর মুখোশ খুলে দেওয়ার জন্য, উন্মোচন করার জন্য আমাদের বাংলাদেশ সরকারকে বিনোদভাবে অনুরোধ করছি। কেননা আমরা প্রবাসীরা রিমিটে যোদ্ধা, দেশের জন্য লড়াই করি, দেশের চাকা সচ্ছল করার জন্য প্রবাসে থাকি, পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। আজকে একটা প্রবাসী আসতে গেলে 80,000, 90,000 টাকা তার টিকিটের দাম কেন গুনতে হবে? কেন গুনতে হবে? এই যে হয়তো শুধু বাংলাদেশি প্লেনের সিন্ডিকেট, বাস স্টেশনের সিন্ডিকেট, ট্রেন স্টেশনের সিন্ডিকেট, জায়গায় জায়গায় সিন্ডিকেট। ট্রেনের স্টেশনে গেলে টিকিট পাওয়া যায় না, গেলে ব্ল্যাকের টিকিট বেছে অতিরিক্ত দামে। কি সিন্ডিকেটের মধ্যে আছি আমরা? এই সিন্ডিকেট কবে শেষ হবে? যদি আমরা সাধারণ প্রবাসীরা তাদের মুখোশ উন্মোচন না করি, তাহলে এই সিন্ডিকেট আজীবন থেকে যাবে। প্রত্যেকটা প্রবাসী জায়গায় জায়গায় থেকে শুরু উঠাতে হবে টিকিটের দাম কমানোর জন্য। সবাই ভালো থাকবেন। আমি কাজী মুখলেস আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।